আমাদের আমিন ভাই এমন একজন মানুষ, উনি কাউরে হেল্প করলে কেউ তারে থ্যাংক ইউ কয় না, কয় ভাই এইটা তুই কি করলি। ট্যাবলেট বাচ্চা চান্দু ওর অসুস্থ দাদিরে নিয়ে গেছে ডাক্তারের কাছে। দাদির প্রচণ্ড জ্বর আর গলা ব্যথা। ডাক্তার বলল দাদি মুখ খুলেন। কয় আর কই না বাবা, এই যাবো হেনা রনি, ওর এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতেও হাসতে আইসা কি সব মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করে। আর ওই যে আমিন খান 2 বাচ্চার বাপ, তারপরেও ফারিয়ার সাথে কি সব করে, সি 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 সি। আর তুষার খান ওইটার কথা বাদই দিলাম, থাক বাবা এর বেশি আমি আর মুখ খুলতে পারবো না। এক বাস অ্যাক্সিডেন্ট করে নদীতে পড়ে গেছে। আচ্ছা, এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী অফিসার ওই বাসের ড্রাইভারকে জিজ্ঞেস করলো, বল বাস কিভাবে নদীতে পড়ছে। কই স্যার আমি জানি না। কই ভালো কইরা মনে কইরা তারপরে বল বাস কিভাবে নদীতে পড়ছে। কই স্যার সত্যি আমি কিছু জানি না। কই আমি ভালোই বলতাছি, বল বাস কিভাবে নদীতে পড়ছে। কই স্যার ওই দিন কন্ডাক্টর আসছিল না, বাস যখন নদীতে পড়তেছিল বিশ্বাস করেন আমি তখন পিছনে ভাড়া তুলতেছিলাম। প্রথমেই যে আসছে আমিনপুর পাবনা থেকে আরিফ আহমেদ। আসসালামু আলাইকুম দাদেশ। রনি ভাই, এ মেন্টো আজকে তোমাদেরটা নাই। আমাদের আমিন ভাই এমন একজন মানুষ, উনি কাউরে হেল্প করলে কেউ তারে থ্যাংক ইউ কয় না, কয় ভাই এইটা তুই কি করলি। ট্যাবলেট বাচ্চা চান্দু ওর অসুস্থ দাদিরে নিয়ে গেছে ডাক্তারের কাছে। দাদির প্রচণ্ড জ্বর আর গলা ব্যথা। ডাক্তার বলল দাদি মুখ খুলেন। কয় আর কই না বাবা, এই যাবো হেনা রনি, ওর এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতেও হাসতে আইসা কি সব মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করে। আর ওই যে আমিন খান 2 বাচ্চার বাপ, তারপরেও ফারিয়ার সাথে কি সব করে, সি 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 সি। আর তুষার খান ওইটার কথা বাদই দিলাম, থাক বাবা এর বেশি আমি আর মুখ খুলতে পারবো না। এক বাস অ্যাক্সিডেন্ট করে নদীতে পড়ে গেছে। আচ্ছা, এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী অফিসার ওই বাসের ড্রাইভারকে জিজ্ঞেস করলো, বল বাস কিভাবে নদীতে পড়ছে। কই স্যার আমি জানি না। কই ভালো কইরা মনে কইরা তারপরে বল বাস কিভাবে নদীতে পড়ছে। কই স্যার সত্যি আমি কিছু জানি না। কই আমি ভালোই বলতাছি, বল বাস কিভাবে নদীতে পড়ছে। কই স্যার ওই দিন কন্ডাক্টর আসছিল না, বাস যখন নদীতে পড়তেছিল বিশ্বাস করেন আমি তখন পিছনে ভাড়া তুলতেছিলাম। একদিন আমাদের আমিন ভাই আর তার বউ এক মাজারে গেল। আচ্ছা, মাজারের সামনে বিশাল আকারের এক কুয়া ছিল। ওই কুয়াতে 1 টাকার কয়েন ফালাইয়া যে যেই দুয়াই করে ওই দুয়াই কবুল হয়। প্রথমে আমিন ভাই গেল, যাই 1 টাকার একটা কয়েন ফালাইলো, ফালাইয়া দোয়া করে চলে আসলো। এরপর তার বউ গেল, যায় কয়েন ফেলতে যাবে এমন সময় সে নিজেই ধপাস করে পড়ে গেল। এই দেখে আমিন ভাই আকাশের দিকে তাকিয়ে কইতেছে, এত তাড়াতাড়ি কবুল হয়ে গেল। এইখানে মধ্যবিত্ত কে কে আছেন? না আমরা তো নিম্নবিত্ত। আমি সরি। আপনিও মধ্যবিত্ত? আল্লাহ আমারে মাফ করে দিও, আমি তাইলে এতদিন ভুল জানতাম। তাহলে আপনারা হাত তুলছেন কেন? হ্যাঁ আমি মধ্যবিত্তদেরই হাত তুলতে বলছি, ফকির নিতেন না। তো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য বাজারে একটা কোম্পানিরই বিস্কুট ছিল, যার দাম ছিল 10 টাকা। প্রতি প্যাকেটে 12টা করে বিস্কুট থাকতো। আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম 6 জন, তাই কোনো সমস্যাই হইতো না, একদম সমান ভাগে ভাগ করা যেত। প্রত্যেকে 2টা করে ভাগে পাইতাম। হঠাৎ সব কিছুর দাম বাইরে গেল, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের কথা চিন্তা করে ওই কোম্পানি বিস্কুটের দাম বাড়ায় নাই, খালি 2টা বিস্কুট কমাই দিছে। হ্যাঁ, তাতে অবশ্য আমাদের কোনো সমস্যা হয় নাই, কারণ ততদিনে আমার বোনের বিয়ে হয়ে গেছে। কিছুদিন পর আবার সব কিছুর দাম বাড়লো, কোম্পানি তাও বিস্কুটের দাম বাড়ায় নাই, খালি আরো 2টা বিস্কুট কমাই দিছে। কি ভাবতেছেন এবার আমাদের সমস্যা হইতেছে? না, তাও না, কারণ ততদিনে আমার দাদা
আমাদের ছেড়ে চলে গেছে। তার কিছুদিন পর আবার সব কিছুর দাম বাড়লো, কিন্তু কোম্পানি এইবারও বিস্কুটের দাম বাড়াইলো না, খালি আরও 2টা বিস্কুট কমাই দিল। হ্যাঁ, এখন আমাদের সমস্যা হইতেছে, কারণ এখন আমরা ফ্যামিলি মেম্বার 4 জন, আর বিস্কুট থাকে 6টা, তাই ভাগাভাগি করতে এখন আমাদের সমস্যা হয়। হঠাৎ একদিন আমার দাদির বুকে ব্যথা উঠলো, দাদি আমারে 10 টাকা দিয়ে ওষুধ আনতে পাঠাইলো। এখন বিস্কুট খাওয়ার সময় দাদির অনেক মিস করি। থ্যাংক ইউ। ওপেনার আমরা ক্রিকেট খেলা যেমন ওপেনিং একটা জুটি চাই, যে ওপেনিং জুটি যদি ঠিকঠাক করে ইনশাল্লাহ স্কোর আজকে একবারে আকাশ ছুঁয়ে যাবে। ওকে, আমি এক কথাই বলি, তুমি যদি নেক্সট রাউন্ডে না যাও আমরাও তোমাকে মিস করব। শবনম ফারিয়া, হয় কি কোন এপিসোডের শুরুতে যদি ভালো পারফরমেন্স আসে তখন একটা এক্সট্রা এনার্জি চলে আসে, মুড ভালো হয়ে যায়। সো আরিফ অলরেডি মুড ভালো করে দিয়েছে, আরিফ ভালো ছিল। কিশোর খান, ও একটা হাড়ি নিয়ে আসছিল, রসগোল্লার হাড়ি, আর প্রত্যেকটা রসগোল্লা আমাদের সামনে দিয়ে গেছে। খুব ভালো ছিল প্রেজেন্টেশন, খুব ভালো ছিল। মানে আমি খুব ভয়ে থাকি, কারণ যখন আমিনপুর বলছি আর যেই পাবনাটা বলছি তখনই ভয় থাকি, না জানি আজকে কি হবে। ওকে, পাবনা বাড়ি শুনলে লোকজন কি বলে জানো? পাবনা বাড়ি শুনলে প্রথমত বলে পাগল, সারা পাগল, ঠিক আছে। অথচ পাবনা কিন্তু আসলে পাগল না, পাবনা আমরা পাগল ঠিক করি। ওকে, আমি বলে রাখছি যে হাসিতে তুমি পাগল করেছো, এবং এই যে পাবনার লোকজন তোমার মতো একটা অস্ত্র পেয়ে, একটা হাসির ডাক্তার পেয়ে নিশ্চয়ই তারা গর্বিত, আমরাও। অনেক ধন্যবাদ তোমাকে, প্লিজ ফিরে যাও।